সন্তান জন্মগ্রহণের পর থেকে নিয়ে যে ৬ বছর সময়কাল, এই সময়কালের মধ্যে তৃতীয় যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে তা হচ্ছে, আমরা যদি এই সময়কালের মধ্যে তাকে যদি কোনো একটা কাজ শেখাতে চাই বা কোনো একটা গুণ তার মধ্যে ধারণ করাতে চাই, তাহলে সেই কাজ বা গুণটাকে তার সামনে উপভোগ্য আকারে হাজির করতে হবে। জিনিসটা যেন সে উপভোগ করতে পারে এমনভাবে জিনিসটা তার সামনে উপস্থাপন করতে হবে। উদাহরণস্বরূপ, যে আপনি আপনার সন্তানকে ঘরের সাফাইয়ের কাজটা, এই কাজটা তাকে করাতে চান, তাহলে কি করবেন? আপনি হঠাৎ করে এদিন ছুটির দিন, সে ছুটির দিন বললেন যে ঘরের যিনি পুরুষ আছে তিনি বললেন যে চলো আজকে আমরা ঘরের পুরা জিনিসটা আমরা সাফাই করি। তো উনি এটা বলে ঘরের যে সাফাই যে জিনিস, যে ঝাড়ু টাড়ু যা আছে এটা হাতে নিয়ে উনি দাঁড়িয়ে গেলেন। আবার মাও বলে উঠলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো আজকে আমরা এই জিনিসটা সাফাই করব, খুব মজা করে করব। ঘরের যিনি মুরব্বী আছেন, দাদা দাদু, তিনিও বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও করব। এই যে একটা এনভায়রনমেন্ট, এই যে একটা উপভোগ্য আকারে যে বিষয়টা আমরা উপস্থাপন করলাম, এটা সন্তানকে নাড়া দিবে। তো সেও জিনিসটা মজা আকারে এটা করতে শিখে যাবে। নিরন্তর যখন এই কাজটা আপনি করতে থাকবেন, নিয়মিত যখন এই কাজটা আপনি করতে থাকবেন, আপনার সন্তানের মধ্যে এই ঘরের সাফাই করার যে এই বৈশিষ্ট্যটা বা এই গুণটা, এটা অটোমেটিক তার মধ্যে চলে আসবে। আপনার মাথায় রাখতে হবে, এই সময়কালের মধ্যে শিশু সেই কাজটাই করে যে কাজটা সে উপভোগ করে। এই সময়কালের মধ্যে শিশু ওই কাজটা করে না যে এই কাজটা তার জন্য ভালো না মন্দ, এটা সে বিচার করতে পারে না। আপনি দেখবেন যে আপনার সন্তান যে যখন মানে খেলাটাকে সে উপভোগ করে, তো সে কি করে, যে প্রচন্ড রৌদ্রের মধ্যে ঘরের যে ঠান্ডা শীতল পরিবেশ আছে, এইটা সে বাদ দিয়ে প্রচন্ড রৌদ্রের মধ্যে সে বাইরে গিয়ে খেলতে উপভোগ করছে। কারণ ওই জিনিসটা তার কাছে উপভোগ্য, সে সেটাকে মানে এনজয় করছে, এর জন্য সে এই কাজটা করছে। তো ঠিক তদ্রুপ ভাবে আমরাও যে কাজটা করাতে চাই, এটা যদি তার সামনে কোনোভাবে উপভোগ্য আকারে হাজির করি, ধরেন আমরা নামাজ পড়াটাকেও যদি আমরা উপভোগ্য আকারে হাজির করি, এটাও তার মধ্যে চলে আসবে অটোমেটিক, ইনশাআল্লাহ।